সর্বনাশ, বাবা বাবা বাবা, খুব সুন্দর দেখি, বাহু তুলে দেখি, কামাল ছুটে গেছে আজকে দেখি। সুন্দর মা, খুব ভালো লাগলো। রাধে আমার ঘুম আসছে না তোমার? বেশ, খুব ভালো। তাই বৃন্দাবনে দেখুন মা, এইভাবে বিষয়টা তো খেলছে মা, আবার সবাই মিলে আনন্দ করবো, ঠিক আছে? তাহলে এত সময় যে বলছিল কমিটি খুব খারাপ আসর দিয়েছে, কিরকম লাগে? রাধে না, খুব ভালো। এটা খারাপ মনে হচ্ছে? খারাপের মধ্যে এত ভালো আছে আমরা জানতে পারি না। তাহলে খারাপের মধ্যে দিয়ে যে এটা না বললে কিন্তু উঠতো না, কিন্তু এটা বলা মানে উঠেছে, তাই না? আমার এটা বলেছে কেন বলো তো, বাবারা যদি আর একটু যদি মান সম্মানের মধ্যে দিয়ে যদি একটু ভালো কম দামি যেসব ছোটখাটো শিল্পী একটু ভালো পজিশনে দেওয়া যায়। হ্যাঁ, সবাই বড় বড় শিল্পীরা তো ভালো জায়গায় বড় বড় জায়গা পায়, এই ছোটগুলোকে তো একটা সুযোগ করাতে হবে। না মা, ওইরকম করে না মা, আমরা ওইরকম করি না। জয় রাধে। সবার একটা করে সুযোগ দেবে, পজিশন না কি করবো, আমাদের আসরটাই তো এরকম না। খুব ভালো লাগছে, সারা রাত সারাদিন খুব সুন্দর। আমার কমিটির বাবারা, যে বাবা যে হাঁটছে, এই বাবার মানে যে বাবা এখানে আছে, মানে সেই প্রহ্লাদের পরে যে উনি আছে, প্রহ্লাদ বাবা যে আমার যে বাবা ছিল, দাদু ছিল, সেই দাদুর পরে ওনার আর যত পারিষদগণ আছে ওদের সহতায় মানে সারা রাত যাচ্ছে, মশার কামড় খাচ্ছে, তবুও বাড়ি যাচ্ছে না, কিন্তু মানে ভগবান ওনার মধ্যে পুরো বিরাজমান করেছে, ভর করেছে। আমাদের প্রহ্লাদ দাদুর পরে জওয়াহরলাল দাদু। খুব সুন্দর, বাহ। জওহরলাল বললেন না, জল্লাদ বললেন? জওয়াহরলাল দাদু। খুব সুন্দর। তার মধ্য থেকেও আপনাদের মতো ভক্তের যদি সাধু সঙ্গীর বাজার যদি না বসতো, তাহলে আমার কমিটির বাবারা এত সুন্দর একটা অনুষ্ঠান চালাতে পারতো না। খুব ভালো লাগছে আমার কমিটির বাবারা, এখানে সবাই ভালো, যে যাদের যত কীর্তনীয়ারা কীর্তন করেছে মা, এক একটা সময় ভালো টাইম দিয়েছে, একদম খারাপ বলছি না মা, এটা মারবে না, আমার জন্য বলে ফেলো না যে তুমি খারাপ বলে গেছো, না মানে ওরা এত বিচার করে দিয়েছে যে সব শিল্পী একটা ভালো পজিশন পেয়েছে। একটা হিন্দি ভজন হোক তো, জায়গাটা হিন্দি ভজন। ভজন? হ্যাঁ, বাহ, হিন্দি ভজন। হিন্দি ভজন। হ্যাঁ, তা দেখি দেখি সবাই মিলে দেখি বাবার জন্য একটা হিন্দি ভজন হয়ে যায়। নাচের ভজন। মেরি জানে রাধা, আমার ভগবানকে বলছে তুই হে তো মেরি জানে রাধা, মানে তুমি আমার
জীবন ওই ভগবান বলেছি না, ওই বাবার হৃদয়ে বিরাজমান। তু হে তো মেরি জান রাধা, বাপ তো মেরি জান রাধা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা ওঠো, না ওঠো, উঠতে হবে। আর আমার যে বাবা বলেছে হিন্দি কথা আর উঠতে হবে। ওঠো বাবা, ওঠো একটু, লক্ষ্মী বাবা, সবাই মিলে তাই তাহলে, ওঠো, ওঠো। তুমি আমার জান, দেখে একটু উঠে দাঁড়াও দেখি বাবা। আমার বাবা না থাকলে এত সুন্দর একটা, হ্যাঁ ওই যে মাঝে মাঝে বলে না সবাই মায়েরা একটু উলুধ্বনি দিন, জয়ধ্বনি দিন, এটাই কিন্তু পাওয়া পরম পাওয়া। ওঠো বাবা, একটু একটু ওঠো দেখি যে যেখানে আছে কমিটির বাবা। তু হে তো মেরি, তু হে তো মেরি, তু হে তো মেরি জান রাধা, বাপ তো মেরি জান রাধা। হরি বল। রাধে 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 রাধে। জয় হচ্ছে কি খুব হচ্ছে না জয় নাই হচ্ছে। নাই? জয় রাধে মা। বেশো বসো মায়েরা বসো, খুব ভালো লাগছে মা। কিছু নাচ আজকের জন্য আজকে থাক, হ্যাঁ আগামী দিন লাগবে তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক রাস আছে। আছে না? জয় রাধে। বাবা, মনে নাই তো।
ও ভাইরা, আমি বুঝতে পারিনি যে আমাদের বাবা কমিটির বাবারা এই রাত্রিতে দেবে যে এত সুন্দর ভক্তবাবু, ভালো বুঝতে পারিনি। ওই ভরা আসলে কিন্তু আমার নাচ হতো না। বাহ, খুব ভালো লেগেছে। আমার মায়েরা আছে, খুব ভালো নৃত্য করছে। এটা জায়গাটা শুনুন মা, এবারে কষ্টটা দেখুন কেমন। ভগবান পরীক্ষা করছে যে কেমন দাতা। যে মন্দিরের জন্য যারা দান করেছে, ভগবান কিন্তু পরীক্ষা করেছে। হ্যাঁ, ওই যে মন্দিরের জন্য যারা যারা অনেক টাকা দান করেছে, অনেক অর্থ দান করেছে, ওই যে বলে না আমার নামটা ভালো করে প্রচার করো, কিন্তু ভগবান বললে এটা করলে কিন্তু সব বৃথা। হ্যাঁ, বাস 1 টাকা দান করলে সেটাও দান, আর লক্ষ টাকা দান করলেও সেটাও দান। তাহলে 1 টাকার মধ্যে যদি ভক্তি থাকে তাহলে লক্ষ টাকার সমান হয়ে যায়, তাই না? কিন্তু তার মধ্য থেকেও আজ আমার ভগবানের জন্য নিঃস্বার্থে দান করতে হবে। তাই আজ ভগবান দেখছে কেমন দাতা হয়েছে, কর্ণ কেমন দাতা হয়েছে। কি চাইলো মা? একমাত্র বিষকেতুর মাংস খেতে চাইলো। এবার বাবা হয়ে যে কাজটা পারলো না, বলছে না পদ্মা, আমি পারবো না, তুমি যাও আমার বিষকেতুকে ডেকে নিয়ে এসো। বিষকেতু আমার শাখার সঙ্গে হরিনামের খেলায় মেতে আছে। মা ডাকতে গিয়ে দাঁড়িয়ে পড়লো যে আমার দুধের বালক এত সুন্দর সুন্দর শাখা নিয়ে খেলে, আমি কি করে আমার সন্তানকে নিয়ে যাব, কি করে টুকরো টুকরো করে। ভগবান বলেছে যে তোমরা দুজনে, মা বাবা দুজনে ওই বিষকেতুর হাড়ি কাঠের মাথাটা দিয়ে মাথা থেকে মুন্ডু ছেদন করে টুকরো টুকরো করে কেটে মাংস রন্ধন করে আমাকে দিতে হবে। দেখুন কেমন মা, কেমন বাবা। দেখুন বাবা হয়ে যে কাজটা পারলো না, মা ছুটতে ছুটতে গিয়ে দেখলো বিষকেতু আমার খেলায় মত্ত হয়েছে। আর দাঁড়িয়ে থাকলে কি হবে? এদিকে যে ব্রাহ্মণ সবাই দেরি হয়ে যাবে। তখন বিষকেতুকে ডাকছে, বিষ বিষ। বিশু খেলতে খেলতে হঠাৎ শোভনে এলো তার মায়ের কণ্ঠস্বর। ছুটে এসে বিশু বলছে, মা মা, ও মা, তুমি কেন এসেছো মা? আমা, তুমি কেন এসেছো মা? আমা ছুটে গিয়ে যেই না মাকে জড়িয়ে ধরেছে, দেখছে মায়ের নয়নে জল পড়ছে। মায়ের নয়নে অশ্রুধারায় জল বিগলিত হয়ে যাচ্ছে। মা বলছে, আয় বাবা আয়, আয় আমার বক্ষ মাঝে আয়। বিশু বলছে, মা তুমি আজ কেন এই প্রচন্ড পুকুর রৌদ্রের তাপে তুমি কেন এলে? আর তোমার নয়নে কেন জল? তুমি বলে দাও মা। আমার কি করে বলবে তার সন্তানকে শত আঘাত, শত যন্ত্রণা বুকে চেপে রেখে মা বলছে, বিশু আজ তোকে কি করে বলবো এমন দুঃখের কথা? আজ তোকে কি করে বলবো এমন কষ্টের কথা? বিশু, আমার ঘরে যে এক ব্রাহ্মণ এসেছে, ওই দ্বাদশীর দিনে ব্রাহ্মণ এসেছে সেবা পেতে চায়। বল বিশু বল, আজ যে সেবা দিতে হবে। বিশু বলছে, মা আমার ঘরে কি অর্থের প্রয়োজন? আমার গৃহে কি অন্যের অভাব? সব তো আছে, বাবা তো সবাইকে সবকিছু দান করে। এই মধ্যাহ্ন সময়ে দ্বাদশের দিনে একজন ব্রাহ্মণ এসেছে, তাকে তুমি সেবা দিতে পারছো না? আমা, আমি কি কিছু সাহায্য করে দেব? বলো মা বলো, আমি দান করব, আমি তোমার সেবার সামগ্রী এনে দেব। বলো মা বলো। না বিশু না, ওই ব্রাহ্মণে যে অন্য কিছু সেবা পেতে চায় না, ওই ব্রাহ্মণে যে সেবা পেতে চায় একমাত্র বিশুর মানে তোর ওই মাংস রন্ধন করে দিতে হবে তোর বাবাকে আর আমাকে। এই কথা যখন বলেছে সেই ছোট্ট বালক বলে, মা ও মা, তুমি কি এই জন্য কাঁদছো মা? এটা উত্তম কথা যে সন্তান, যে তোমার একমাত্র দুধের বালক, এই বালকের দেহ বৈষ্ণব সবাই যাবে, এই বালকের দেহ বৈষ্ণব ব্রাহ্মণ সবাই যাবে।
কি কম ভাগ্যের কথা। মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, আমি যাব। তোমরা আমার বাবা আর তুমি মিলে দুজনে মিলে টুকরো টুকরো কেটে সেই ব্রাহ্মণকে সেবা দেবে। ব্রাহ্মণ সেবা থেকে বঞ্চিত হয়েও না, আমি যাব। কিন্তু দাঁড়াও মা দাঁড়াও, আমি আমার বন্ধুদের কাছ থেকে বিদায় দিয়ে আসি। আমার বন্ধুরা খেলা করছে, ওই বন্ধুদের থেকে বিদায় নিয়ে আসতে আমি আমা সেই ছোট্ট অভিষেকে তো সেই পালকের কাছে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলে উঠল, বন্ধু বন্ধু বন্ধুরে বন্ধু, আর যে তোদের সঙ্গে দেখা হবে না। আমার একটা ছোট্ট বালক প্রত্যেক দিনই যাদের সঙ্গে খেলা করে, যাদের সঙ্গে আনন্দ করে, আজ ছুটে গিয়ে বলছে, বন্ধু আর যে তোদের সঙ্গে দেখা হবে না, আর যে তোদের সঙ্গে আমার দেখা হবে না বন্ধু, আরে যে দেখা হবে না। বলছে কেন, কি হয়েছে? কালকে থেকে আর খেলতে আসবি না? ও বুঝেছি, মা বুঝি বারণ করেছে, তোর মা ওই জন্য ডাকতে এসেছে। না রে না, না রে না বন্ধু না, চিরজনমের মতো তোদের কাছ থেকে আমাকে বিদায় দিয়ে চলে যেতে হবে। আর যে কোনোদিনই তোদের সঙ্গে দেখা হবে না, এই কথা যখনই বলেছে তখন এই ছোট্ট ছোট্ট বালক বলে উঠল, বিষেকে তো দেখে বলছে, তুই যে আমাদের প্রত্যেক দিনের খেলার সাথে, তুই যে আমাদের জীবনে মরণে সবসময় আমাদের পাশে ছিলে, আজ কেন এমন কথা বলছিস? আজ কেন তুই এমন করে বলছিস যে আর দেখা হবে না, চিরজনমের মতো বিদায় নিলাম? মায়ের কাছ থেকে বলে গেল, মা আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে এক্ষুনি আসবো। তাই বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধুদের আমার জীবন নদী নাইয়া, বন্ধু এই ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পারে করি আরে জীবন জীবন নদী ভবের খেলা সঙ্গ হলো রে, পার করিয়া ছোট্ট শিশু বিদায় দিচ্ছে আর বলছে, বন্ধু আর যে দেখা হবে না, আর যে তোদের সঙ্গে খেলা হবে না। আমার এই ভবের খেলায় জনমের মতো সঙ্গ করলাম, এই ভবের খেলায় আমি সঙ্গ করে এবার আমাকে বিদায় দে বন্ধু, আমি চলে যাই। আমার জীবন নদী নাইয়া, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া রে জীবন নদী, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া
বেঁধেছিলাম বাসা। বাবা, কোন খেলা খেলতে এসেছো? ভগবানকে বলে এসেছিল নামে খেলা খেলবো, কিন্তু সবই কিছু ভুলে গিয়ে আমরা কামনা বাসনায় মত্ত হয়ে একটা সুন্দর গৃহ বেঁধেছি। এই বাসায় থাকতে থাকতে তার কথা ভুলে গেল। তাই বলছে কামনা বাসনার ঘরে দেখেছিলাম বাসা। কামনা সোনার ঘরে বেঁধেছিলাম বাসা। আমার ভবের খেলায় সঙ্গ হলো রে, দিও পার করিয়া রে বন্ধু জীবনের হতে বিদায় হরি 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 গো। ভবের খেলা কানো হলো রে, আমার দিও পার করিয়া বন্ধু জীবন বিনাইয়া। আমার দিও পার করিয়া বন্ধু জীবন বিনাইয়া। আমার সংসারে এসেছে আমার করতে গিয়ে তার কথা ভুলে গেলাম। সংসারে সব করছি কিন্তু তার নাম করতে পারছি না। ভগবানের চরণে আমরা জল তুলসী দিতে পারছি না। তাই জন্য আমার কমিটির বাবারা বছরে একটা বার, যাতে গৃহের মঙ্গল হয়, যাতে পাড়া প্রতিবেশীর মঙ্গল হয়, যাতে গ্রামের মঙ্গল হয়, তাই তো কমিটির বাবারা সবার ভাবনা ভেবে নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে নিদ্রা ঘুম আহার ত্যাগ করে নিজেরা না খেয়ে কষ্ট করে রাত জেগে বসে থাকে, তারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে শুধু গ্রামবাসী মঙ্গলের জন্য। এই যে দুধের ব্যবস্থা করেছে, এটা হলো দুধ, যে খেলে দুধ খেলে আমাদের কি হয়, দেহে শক্তি বাড়ে। তেমনি হরিনামের 1 বছর অন্তত একবার ইষ্টতি হরিনাম বলা যায়। কামনা বাসনার সংসার ছেড়ে যদি ভবের হাটে সাধু সঙ্গের হাটে সাধু সঙ্গের বাজারে যদি বসা যায়, তাহলে আমাদের মোহ কামনা বাসনা সব ত্যাগ হয়ে গোবিন্দ চরণ লাভ করা যায়। আমার আমার করে চলেছ বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, আমার পুত্র আমার, যেদিন তোমার সব কিছু ফুরিয়ে যাবে, যতই আমার আমার করো না কেন, পড়ে থাকবে এই শূন্য খামার। যতই তুমি 3 তলা বাড়ি করো, যেদিন তুমি দেহ ত্যাগ করবে, 3 তলা থেকে 2 তলা, তাই যতই তুমি আমার আঁকড়ে ধরে পড়ে থাকো না কেন, 3 তলায় থাকো না কেন, 3 তলা থেকে 2 তলা টানতে টানতে নিয়ে আসবে, 2 তলা থেকে 1 তলায় নিয়ে আসবে, আর 1 তলায় নিয়ে এসে এই শূন্য খামার অর্থাৎ এই উঠানের মধ্যে তোমাকে শুয়ে রাখবে। যতই ঝড় হোক, তুফান হোক, বরিশাল হোক, তোমাকে আর কেউ হাতে ধরে পায়ে ধরে ওই 3 তলার সিংহাসনে কেউ আর শুভাবে না। তাই সময় থাকতে সবই কিছুর মায়া মোহ ত্যাগ করে একটা দিন অন্তবার একবার হরিনাম করো। এসেছে ভাবে যাবে একা, সবই কিছুর মায়া পরিত্যাগ করে আমাদের সবই কিছু ছেড়ে চলে যেতে হবে। যেমন এসেছো একা, যাবার সময় যেতে হবে একা, তোমার সঙ্গের সাথে কেউ হবে না। সঙ্গে কি যাবে না, সঙ্গে যাবে হরি বলায়া। এই মধুর নাম বলা, সঙ্গে যাবে হরি বলা, আরে নাম বলা। আমার যে নাম কাল শেষ হয়ে গেলে নাম সব শেষ হয়ে যাবে। তাই বলছে সঙ্গে এই নাম যাবে সাথের দেহ দেহ যাবে, সদে নাম যাবে বলি হারি বলি হারি।
তাদের দেহ যাবে ও মা, কি যাবে মা? গাড়ি যাবে, বাড়ি যাবে, সংসার যাবে, সব কিছু ত্যাগ করে এই যে 16 নাম ও 32 অক্ষর তোমার ঘরে করে নিয়ে যাবে, আর এই নাম বলতে বলতে যাবে। আর কি যাবে? প্রাণটা যাবে। এই প্রাণ যাবে না, প্রাণ পাখি যে আমাদের পরমাত্মা দিয়েছে, এই আত্মাটাকে টেনে নিয়ে যাবে আমার পরমাত্মা। আর এই পচা দেহটা যাবে, যে দেহ আমার ভগবান দেয়নি, তাই নাম যাবে পচা দেহ, দেহ যাবে। ওরে চলে হত ওরে চলে অত জীবিত না শোনেনি। এই সাদের দুনিয়া ছেড়ে মায়া ভুলে চলে যেতে সবাইকে চলে যেতে হবে। সাদের হরি বলা নাম বলে কেউ তো সাদের দেহ যাবে আর এই প্রাণ যাবে। না না, কেউ তো সঙ্গে যাবে না। সাদের যাবে আর প্রাণ যাবে। সারে হবে স্বাধীন তুলসী তলা, ওদের সঙ্গে যাবে হরি বল বলা। সারে হবে তুলসী তলা, সঙ্গে যাবে হরি বলব না। বিষয় বাড়ি সব রবে পড়ে, সার হবে ওই তুলসী তলা। বিষয় বাড়ি সব রবে পড়ে, আর সার হবে ওই তুলসী তলা। সারে হবে মধুর হরি বলব, আর সঙ্গে করে যাবে তুলসী তলা। সারে হবে মধুর হরি বলব, আর সঙ্গে করে যাবে তুলসী তলা। নানা কেউ তো যাবে না, সঙ্গে যাবে যাবে রে ভালা। নানা কেউ তো যাবে না। আরে সঙ্গে যাবে রে ভালা। সেদিন সঙ্গে যাবে সাদের দেহ সেদিন কেউ সঙ্গের সাথী হবে না বাবা, হ্যাঁ, যেদিন মায়া মোহ ত্যাগ করে যেতে হবে। তাই তো আমার কমিটির বাবারা একটা বছর গ্রামের মঙ্গলের জন্য, ভক্তবৃন্দ মঙ্গলের জন্য নিজেদের আহার মৈথল ত্যাগ করে, নিদ্রা ঘুম ত্যাগ করে এই কটা দিন এখানে পড়ে থাকে। এত কষ্ট করে, এত পরিশ্রম করে কাদের জন্য? শুধু ভক্তবৃন্দের আর গ্রামবাসী মঙ্গলের জন্য। তাই আজ মধুময় বৃন্দাবনে বিষকেতুকে যখন বলছে, বিষকেতু বলছে এই কামনা বাসনার ঘরে আমি শুধু বাসা করেছিলাম, বন্ধু এবার আমাকে বিদায় দে, আমি এবারে চলে যাই। আমা যেই নাই এমন কথা বলছে, বন্ধুরা কিছুতেই ছাড়ছে না। বিষকেতু না আসলে যার ভালো লাগে না, বিষকেতু না আসলে যার ভালো লাগে না। বন্ধু এই কি কথা বলছিস তুই? বন্ধু বিদায়, বিদায় বন্ধু বিদায়, তুই ভালো থাকিস বন্ধু। এই বলে মায়ের কাছে গেল। মা আমার বিষকেতুকে মুখে জড়াইয়ে ধরে, দেখুন মা কত কষ্ট, মুখে জড়াইয়ে ধরে নিয়ে গিয়ে মা আমার বিষকেতুকে বলছে, বিশুরে আর তো বোধ হয় তোকে আমার নয়নে নয়ন দেওয়া হবে না, আর তো সারা জীবন তোকে আমার কোলে তোলা হবে না বিশুরে। হায় বিশু আয়, একটা বার তুই আমাকে মা বলে ডাক, একটা বার শেষে বাড়ির মতো তোর বাবাকে তুই একবার বাবা বলে ডাক। আয় বিশু আয়, বল তুই আজ কি সেবা পেতে চাস, তাই তোকে সেবা দেব। বিশু বলছে, মা না, মা না, ব্রাহ্মণ সেবাই যাবে আমার দেহ, আমি আজ কিচ্ছু সেবা করব না।
তোমরা আমার টুকরো টুকরো করে কেটে রন্ধন করার ব্যবস্থা করে যাও। ওই দেখো, চেয়ে দেখো, বৈষ্ণব যে বসে আছে, ব্রাহ্মণ যে বসে আছে, ওকে যে সেবা দিতে দেরি হয়ে যাবে। মা, মা তুমি এসো। এই বলে মা আমার বিশুকে জড়িয়ে ধরেছে। ছোট্ট বিশু মায়ের কোলেটাকে জড়িয়ে ধরে বলছে, মা, আর বোধহয় তোমার মা বলা হবে না, আর তুমি আমাকে কোনোদিন কাছে পাবে না, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। মা কাঁদছে, বাবা কাঁদছে, ছোট্ট সন্তানকে বুকে নিয়ে কিছুতেই পাচ্ছে না। মায়ের চোখে জল পড়ছে। ছোট্ট বিশু বলে উঠল, মা, এমন করে যাওয়ার সময় আমার পথটা পিছনে করে দিও না, তোমার নয়নে জলে, নয়নে জলে পিছনে করে দিও না। তুমি আমার করে পিছনে করে দিলে যে তুমি আমার করে কেঁদো না মাগো। এমন করে যদি কাঁদো তাহলে আমার যাবার পথে পিছনে হয়ে গেলে যে আমি যে পড়ে যাব। তোমার চোখের জলে পথ চির আমার মাগো পিছন হয়ে যায়। মা, তুমি কেঁদো না মা, একবার আমাকে বুকে জড়িয়ে ধরে তোমার চোখের জলে পথ হাসি মুখে চির তোমার আমার সন্তানকে বিদায় দাও মা। মাগো একবার পিছন তুমি হাসি মুখে বিদায় দাও। হয়ে যায়। তুমি এমন করে কেঁদো না মাগো। তোমার চোখের জলে পথ চির আমার পিছন হয়ে যায়। তোমার চোখের জলে পথ চির আমার পিছন হয়ে যায়। তুমি সুখী জনম করো গো সুখী, দুঃখী জনার করো দুঃখী। এমন করে আমার মাকে তুমি কষ্ট দিলে, একটা সন্তান দিলে, তবে তুমি কেন ছেড়ে দিচ্ছ দয়া? আমার মাকে তুমি দেখো, ছোট্ট সন্তান বলছে, মা, আমি ভগবানকে বলে যাচ্ছি আমার তোমাকে আমার দেবে। তুমি সুখী জনার করো গো সুখী, দুঃখী জনার করো দুঃখী। মাগো তোমার চোখের জলে পথে আমার পিছন হয়ে যায়। চোখের জলে পথে আমার পিছন হয়ে যায়। তুমি এমন করে কেঁদো না মাগো, এমন করে কেঁদো না মাগো। চোখের জলে পথে আমার আমার তুমি ধরে পিছন হয়ে যায়। বিদায় জানিয়ে তোমার চোখের জলে পথে আমার পিছন পিছন মাগো পিছন হয়ে যায়। আজ মাকে বলছে, মা, এমন করে নয়নে জলে ফেলো না। তুমি যদি কাঁদো তাহলে যে আমার যাওয়ার পথটা পিছু হয়ে গেলে আমি যে পড়ে যাব, আর যে ভগবানের সাথে যাওয়া হবে না। আমি ভগবানকে বলছি, দয়াল, আরে যে পারি না দয়াল, আরে যে পারি না। আমার মা এত কষ্ট করলো, তবে কি তুমি সুখী জনার করো সুখী দুঃখী
জনার দুঃখে। এমন করে দুঃখ কাউকে দিও না দয়াল, এমন করে কষ্ট দিও না। আমার মাকে তুমি ভালো রেখো। দেখো কত সুন্দর পুত্র, কারণ মাটি ভালো ছিল, ফসল ভালো হয়েছে। সন্তানকে গড়তে জানতে হয়, তবে সন্তান মানুষের মতো মানুষ হয়। আজ মায়ের কাছে এই কথা বলে সন্তান মায়ের চরণে প্রণাম করলো, করে এবার হাড়ি কাঠে দিয়ে মস্তকটা যখন ঢুকিয়ে দিল, একদিকে বাবা আর একদিকে মা দুটি কোরাত ধরেছে। ভগবান এও পর্যন্ত বলেছে যে ধারালো অস্ত্র দিয়ে এক কোপে তোমার সন্তানকে কাটা যাবে না। দেখি তোমরা কেমন করে তোমার সন্তানকে মনে মনে বলছে, দেখি কেমন করে সন্তানের দুঃখ কষ্ট দেখেও আমায় যদি ভুলে না যাও, তাহলে ভাববো তুমি দাতা কর্ণ হয়েছো। তুমি আজ দাতা হয়েছো না, দেখবো তুমি কেমন দাতা হয়েছো। এই বলে বলছে ধারালো অস্ত্র দিয়ে কাটলে হবে না, তোমার সন্তানকে তিলে তিলে কষ্ট করে করে করাত দিয়ে যেমন এমন করে ঘষে 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 যত কাটবে, যত তোমার সন্তান ছটফট করবে, তোমরা নয়ন দিয়ে সেটা দর্শন করে চোখের জল যদি এক ফোঁটা নিচে পড়ে, তাহলে ভাববো আজ তোমরা দাতা হিসাবে অযোগ্য। শত আঘাত, শত যন্ত্রণা, শত কষ্ট, শত বেদনা, শত আত্মনাদ বুকে চেপে রেখে আজ মার একদিকে বাবা একদিকে দুটি ধারালো কড়া দেবে, নয়ন জলটাকে সম্বরণ করে কাঁদছে। বিশ্বে কিন্তু যত ছটফট করছে, মারা শত আঘাত যন্ত্রণা বুকে চেপে রেখে ভগবানকে নিবেদন করছে। মা কষ্ট করে করে টুকরো করে করে বিষকেতুর মুন্ডুটাকে যখন কেটে ফেলেছে, বিষকেতুর মুন্ডুটা যেই না কাটা পড়েছে, মা বিষকেতু যে একেবারে নয়নে মেলে তাকিয়ে আছে, নয়ন বন্ধ হয়নি, মায়ের দিকে চোখ মেলে তাকিয়ে আছে। মা আর থাকতে পারলো না, ছুটে গিয়ে সেই বিষকেতুর মুন্ডুটা বুকে জড়িয়ে ধরে বলছে, বিষ ওরে বিচরে ওরে বিচলাবা তুই একেবারে কথা বলি দে, ওরে আমার বিচরে বল একেবারে কথা তুই যে কারে সেবায় লাগবি বলে তুই সুন্দর জীবনটা দিলে দিলে চলে যাবা। তুই কি আর একেবারে আমার বাবা বলে ডাকবি, কাটা মুন্ডুটাকে নিয়ে মুখে গলায় ধরে নয়ন মেলে তাকে বলছে, বিশু আরে যে পারি না, আরে যে পারি না, একবার কথা বল না বাবা, একবার মা বল। কি করে বলবে মা, বিশুর দেহতে যে আরে প্রাণ নেই। স্বামীকে বলছে, স্বামী সপ্ত দিলাম, আমার এই বিশুর মন্ডটা খেটে আমি ঠাকুর ঘরে লুকিয়ে আসি, কেউ তো আমার মা বলার মতো কেউ রইল না। নিভে গেছে আমার সে পৃথিবীর ধারে কেউ নেই মা বলে ডাকবে। আমার জ্বলা প্রদীপ একবার কেউ মা বলে ডাকা জ্বলিবে না কবুয়া।
নিভে গেছে হায় পারি না দয়াল, আর যে পারি না। জ্বলা প্রদীপ দেখা দাও, তুমি দেখা দাও প্রভু। জ্বলিবে না কবুয়া নিভে গেছে জ্বলা প্রদীপ জ্বলিবে না কবুয়া হারিয়ে গেছে কোন আধারে হারিয়ে গেছে কোন আধারে ফিরে তো আর আসিবে না নিভে গেছে হায় জ্বলা প্রদীপ জ্বলিবে না কবুয়া নিভে গেছে হায় জ্বলা প্রদীপ জ্বলিবে না কবুয়া জ্বলিবে না কবুয়া জ্বলিবে না মা বিশুর মন্ত্রটাকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে লুকিয়ে রেখে এসেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি ভাবছো আমি কি বুঝতে পারিনি? অন্তর্যামী ভগবান অন্তরে সব জানতে পেরেছে। মা আমার ধীরে ধীরে গিয়ে সেই দেহটাকে টুকরো টুকরো করে রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিলেন। আমার দেখুন, ভগবান যার ন্যায় সর্বস্ব নেয়, আর যার দেয় সর্বস্ব তার দিয়ে দেয়। দেহটাকে নিয়ে যখন টুকরো টুকরো করে রন্ধন করে দিল, দিয়ে সেবা দিয়েছে। ভগবান অন্তরে সব জানতে পেরেছে। অন্তরে জানতে পেরে যখন জানতে পেরেছে, তখন পদ্মাকে ডেকে বলছে, পদ্মা পদ্মা পদ্মা। কি প্রভু? বলো প্রভু বলো, তুমি আমার সব ঠিকঠাক আয়োজন করে দিয়েছো তো? সব বিষয় কিন্তু সবকিছু দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব রন্ধন করেছে তো? পদ্মা বলছে, হ্যাঁ প্রভু, আমি তো সুন্দর করে রন্ধন করে দিয়েছি প্রভু, তুমি সেবা করো প্রভু। এই বসো, এখানে বসো। প্রভুকে সেবা দিচ্ছে আর সুন্দর করে বলছে, না পদ্মা, এখন আমার আর একটা জিনিস বাকি আছে। পদ্মা চমকে উঠলো, প্রভু এই বুঝি মনে হয় ধরে ফেলেছে। বলছে, এখন একটা জিনিস আমার বাকি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি না। কি প্রভু বলো তুমি, কি তুমি দেখতে পাচ্ছ না? আমার সেই বিষকেন্দ্র মুন্ডটা যে মা লুকিয়ে রেখেছিল, ভগবান যে সবে কিছু জানতে পারে অন্তরে। তুমি যে জিনিসটা গোপনে করবে, ভগবান অন্তর থেকে জানতে পারবে। সবার চোখে ভাগে দিতে পারবে, কিন্তু অনন্ত ভগবানের চোখে ভাগে দিতে পারবে না। ভগবান বলে উঠল, পদ্মা, তুমি সব কিছু রন্ধন করেছো। আমি যে বলেছিলাম বিষকেন্দ্র যে মস্তকটা, সেই মস্তকটাকে তোমাকে অম্বল রান্না করে দিতে, কই সেটা তো দেখতে পাচ্ছি না। আমার এই কথা যখনই বলেছে, পদ্মা বলছে, প্রভু এখানে তুমি বলো না, আমি সবই কিছু দিয়ে দিয়েছি। আমি শুধু আমার বিষয় মাথাটা রেখেছি। ওই একবার অন্তত ওই বদনটাকে আমি একবার অন্তত দর্শন করব, একবার অন্তত দেখি আমার পুত্র জ্বালাটা, একবার অন্তত পুত্র জ্বালাটা, মাহারা জ্বালাটা আমি একটু সহ্য করে নেব। এই কথা তুমি বলো না। আমার একমাত্র বিষয় পুত্রটা আমি দিতে পারবো না, তবে আমি তোমার এই গৃহে সেবা করলাম না, এই আমি চলে গেলাম। এমন সময় বলে উঠলো, না আর তুমি কত পরীক্ষা করবে আমাকে? আমি যে পারি না,
পারি না দয়াল, আমি ক্লান্ত, আমি শান্ত হয়ে গেছে, আর যে পারি না। বেশ, তুমি বসো, আমি কিছুক্ষণের মধ্যে আমার বিষয়কে তোর বন্ধুটাকে নিয়ে আমি রন্ধন করে দিচ্ছি। এই বলে তাড়াতাড়ি গিয়ে মা রন্ধনশালায় গিয়ে বিষের বদনটাকে বের করে যেই না নয়নে নয়নে দিয়েছে, মার চোখে জল ধরে রাখতে পারছে না। মা আমার টুকরো টুকরো করে সেই মাথাগুলোকে ছেঁচছে, আর নয়ন জলে তার মুখ ভেসে যাচ্ছে। সন্তানকে দেখে মায়ের নয়নে আর ধরে রাখতে পারছে না। বিষের বন্ধুটাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে থিতলে করে অপল রন্ধন করে ভগবানের কাছে দিল। ভগবান বলছে, বদ্ধা এইবারে পরিপূর্ণ হয়েছে, দাঁড়াও, আর একটা কাজ বাকি আছে। পদ্মা বলছে, আর কত কষ্ট দেবে প্রভু, আর কত জ্বালা দেবে, আর কত যন্ত্রণা দেবে? সব থেকে তো বড় জিনিসটা তুমি নিয়ে নিয়েছো। এই পৃথিবীতে একটা মা বেঁচে থাকে তার পুত্রের জন্য, একটা বাবা বেঁচে থাকে তার পুত্রের জন্য। তখন ফিরে এসে তার পুত্র কবে মা বলে ডাকবে, তখন ফিরে এসে দিনান্তে একটিবার তার বাবাকে বাবা বলে ডাকবে। এই আশা নিয়ে তো মা বাবা বসে থাকে, সন্তানকে মানুষের মতো মানুষ করে। তবে বলো না, বলো না, আর কি তুমি চাও আমার কাছে? শোনো, আরো একটা চাই। কি চাই জানো? আমি যে একা সেবা পেতে পারবো না, 5 জন বালক চাই। 5 জন বালক দিয়ে আমার সঙ্গে বসে আজ দ্বাদশীর দিনে সেবা পাবে। ভগবান পরীক্ষা করছিল, কেন 5 জন বালক চাইবে? বালক আনতে গিয়ে তার বিষয়কে তোকে আবার সে ফিরে পাবে। কারণ মায়ের চোখের জল পড়েছে প্রেম ভক্তি মাখানো জল। যে নয়নে প্রেম আছে, যার অন্তরে ভালোবাসা আছে, যার অন্তরে ভক্তি আছে, সে কি খুব পারে? ভগবান কোনোদিন পারে তার সন্তানকে কেড়ে নেবার? ভগবান শুধু পরীক্ষা করে, ভক্তকে পরীক্ষা করবার জন্য। ভক্তের কতটা প্রেম আছে, কতটা চৈতন্য আছে, কতটা ভালোবাসা আছে, শুধু যাচাই করবার জন্য আগে ভক্তকে পথের ভিখারি করে, আগে ভক্তকে পথের কাঙালিনি করে, তবে ভক্তের কাছে ছুটে যায়। যেই না বলেছে 5টা বালক চাই, আমার সময় পদ্মাবতী বলছে, আমার কোল খালি করে দিয়েছি, আমি আর কোনো মায়ের কোল খালি করে আমি সন্তান আনতে পারবো না। পদ্মা না, আর তোমাকে রন্ধন করে দিতে হবে না। ওই 5টা বালক গেলে বসে একসঙ্গে সেবা পাবো। মায় আমার ছুটতে ছুটতে বনের মধ্যে গিয়েছে, গিয়ে দেখলো মা, কি দেখছে মা? সবাই খেলা করছে, আর সেই খেলার মাঝখানে বিশেষত 2টি হেমানন্দ বাহু উত্তোলন করে বলে উঠছে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, হরে হরে হরে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, গোবিন্দ গোপালে রাধা রমন হরে হরে হরে
সেই পদ্মাবতী তার ছোট্ট বিষবিধুর কণ্ঠেশ্বর শ্রবণ পেয়ে ভিড়ের মধ্য থেকে তাড়াতাড়ি করে গিয়ে যেই না দেখলো বিষবিধু দাঁড়িয়ে আছে, চিৎকার করে বলল, বিষ বিষ, এ বিষ তুই এখানে? আমার দেখুন বলছে, বিশু তুই এখানে, এখানে তুই কি করছিস বিশু? ফুল হয়ে গেছে, আর হবে না, লাইভ আর হবে না। বিশু বলছে, মা পুরো ফুল তোমার হয়ে কি গেছে, মাথাটা খারাপ হয়েছে? ওই ফুল হয়ে গেছে, ধরো। আর আমি হবে তো না। সেই কখন থেকে, সেই সকাল থেকে এখানে খেলা করছি। ও মা, আজ দেখতে পাচ্ছ অনেকটা বেলা হয়েছে বলে তুমি আজ এসেছো? আমি তো অনেকক্ষণ থেকে খেলছি, সেই সকাল থেকে খেলছি, খেলা খুব ভালো লাগছে, সবাই আনন্দ করছে তো মা, তাই দেরি হয়ে গেছে। না বিশু না, আমি তো তোকে নিয়ে গেলাম, আমি তো তোকে নিয়ে তোর বাবার আমি টুকরো টুকরো, বলছি টুকরো